এই সুন্দরী নববধূর মাত্র কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছিল, কিন্তু মৃত্যুর পরও তার সৌন্দর্য এতটাই রহস্যময় ছিল যে তাকে দেখতে আসা এক যুবক চোখ ফেরাতেই পারছিল না। না ভেবেই সে ধীরে ধীরে নববধূর দিকে হাত বাড়াতে লাগলো। ঠিক তখনই পাশে রাখা বরের কফিন হঠাৎ তার দিকে কাত হয়ে পড়ে তাকে পিছনে ঠেলে দিল। মুহূর্তেই তার মাথায় আসা সেই অদ্ভুত অনুভূতিটা মিলিয়ে গেল। সে তাড়াতাড়ি কফিনের ঢাকনা বন্ধ করে আতঙ্কিত অবস্থায় নিজের ঘরে ফিরে গেল। কিন্তু নববধূর মুখটা কিছুতেই তার মাথা থেকে বের হচ্ছিল না। অস্থির হয়ে সে নববধূর জিনিসপত্র খুঁজতে শুরু করলো। তখন সে একটি ক্যামেরা এবং একটি সিডি খুঁজে পেল। কোনো কিছু না ভেবেই সে সিডিটি ডিভিডি প্লেয়ারে চালালো, কিন্তু স্ক্রিন পুরো কালো দেখাচ্ছিল। এরপর সে ক্যামেরাটি হাতে নিয়ে তাতে থাকা ছবিগুলো দেখতে শুরু করলো। একের পর এক ছবি সামনে আসতেই তার মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গেল, কারণ প্রতিটি ছবিতেই নববধূর শরীরে আঘাতের দাগ আর ক্ষতচিহ্ন দেখা যাচ্ছিল। তখনই সে বুঝতে পারল বর দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করছিল এবং এই ঘটনার পেছনেও হয়তো তারই হাত ছিল। হঠাৎ ঘরের বাইরে থেকে একটি জোরালো শব্দ ভেসে এলো। সে দৌড়ে বাইরে গিয়ে দেখল দরজার হাতলে একটি লম্বা দড়ি বাঁধা। দড়িটি ধরে সে ধীরে ধীরে এগোতে লাগলো এবং শেষ পর্যন্ত সেই হলঘরে পৌঁছালো যেখানে দিনের বেলা কফিনগুলো রাখা ছিল। ঘরে ঢুকতেই তার নিঃশ্বাস যেন থেমে গেল। নববধূ সেখানে দাঁড়িয়েছিল, তার মুখ শান্ত, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। ধীরে ধীরে সে তার দিকে হাত বাড়ালো, যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে যুবকটিও নিজের হাত তার দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে কোনো এক অজানা শক্তি নববধূকে টেনে অন্ধকারের মধ্যে নিয়ে গেল। হঠাৎ সে ঘুম ভেঙে উঠে বসে পড়ল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু যখন তার চোখ টেলিভিশনের স্ক্রিনের দিকে গেল তখন সে এমন কিছু দেখল যা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল।